দেখো, তোমার আর আমার মত পার্থক্য আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের মধ্যে সেরকম একটা সম্পর্ক এখন আর নেই। সেটা তুমি স্বীকার করো আর না করো, এটাই সত্যি। দেখো, থাকতে থাকতে আমাদের সম্পর্ক ভালো হতো কি হতো না আমি জানি না, কিন্তু ভবিষ্যতে কি হবে আমি জানি না। কিন্তু পুবলুর তোমাকে প্রয়োজন ছিল সেদিন। কোনো একজন মাদার ফিগার না থাকলে কোনো বাচ্চা ভালোভাবে বড় হতে পারে না সেদিন। সেটা আমাকে দেখে বুঝতে পারো না? একটা বাচ্চা বড় হওয়ার জন্য বাবা মা দুজনকেই প্রয়োজন হয়। আমি যদি ওকে তোমার কাছে পাঠিয়ে দিতাম, বাকি কি যা খারাপ হওয়ার হতো তাতে আমি যাচ্ছি না, কিন্তু ও তো আমাকেও পেতো না। সেটা ওর জন্য সব থেকে বড় ড্যামেজ হতো। এই সমস্ত কিছু ভেবেই ওকে আমার কাছে রেখেছিলাম, কিন্তু আমি দেখছি যে পুবলুটা এত জেদি হয়ে যাচ্ছে দিনকে দিন। তাই আমার মনে হয় যে এই সিদ্ধান্তটাই ভালো হয়েছে। আমরা দুজনে একসাথে থাকলে যদি পুবলু... চিরকাল তো আমি সেটাই চেয়েছিলাম। আমিও যে চাইনি তা তো নয়। তুমি তো বলেছিলে যে তুমি যতদিন না বুঝবে আমি ঠিক হয়েছি। সব কথা এখন ভুলে যাও। তুমি বলেছো আমাকে, আমিও ভেবেছি, তুমিও থাকতে সম্মত হয়েছো। ব্যক্তিগত জীবন বাদ দিয়ে পুবলুর কথা ভাবো। যদি আমরা ভালো থাকি, একসাথে থাকি, তাহলে পুবলুর কোনো সমস্যা হবে। ওর স্বার্থেই আমাদের আর কোনো রকম ঝগড়া করা চলবে না। একটা বাচ্চা মানুষ করা কি চারটিখানি ব্যাপার? এইসব কিছু করতে করতে দেখবে হয়তো অন্য আর কিছু মনেই পড়বে না। আমি জানি তোমার একটা অন্যরকম জীবন ছিল, বন্ধু বান্ধব ছিল, সবকিছু মিলিয়ে আমি জানি সেই সব কিছু ছেড়ে আসতে তোমার খারাপ লাগবে। তুমি দেখো সেদিন, তুমি যদি পুবলুকে একটু সময় দাও, ওকে নিয়ে তুমি যদি সারাদিন থাকো, তোমার আর কিছু মনে পড়বে না। তারপরে যদি তোমার মনে হয় তখন তুমি কোনো স্কুল জয়েন করো, তখন তো কোনো অসুবিধার কিছু নেই। প্লিজ এখন তুমি পুবলুকে সময় দাও। আর তোমাকে? আমাকে আর সময় দেওয়ার কিছু নেই সেদিন। শুধু তুমি যদি গুড্ডিকে নিয়ে আমার সঙ্গে কোনো রকম অশান্তি না করো, তাহলে আমি খুশি হব। আমি অনেকবার বলেছি, এখনো বলছি যে হ্যাঁ, এটা ঠিকই যে গুড্ডির একদিন আমার জীবনে অস্তিত্ব ছিল, কিন্তু আজকে দাঁড়িয়ে গুড্ডির জীবনে না আমার অস্তিত্ব আছে, না আমার জীবনে গুড্ডির কোনো অস্তিত্ব আছে। অন্য একজনের স্ত্রীকে নিয়ে আমি কেন ভাবতে যাব? সেটা আমার রুচি বিরুদ্ধ, আমার নীতি বিরুদ্ধ। আচ্ছা, এই ঘটনাগুলো সত্যি কি আমার জীবনে ঘটছে? কি বলছো বলো তো? বারবার একই কথা বলছো কেন? আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। মন থেকে চাওনি তো, তাই বিশ্বাস করতে পারছো না। আমি মনে মনে কি চেয়েছি কি চাইনি তা তোমার চেয়ে ভালো কেউ জানে না গুড্ডি। আর সেই জন্যই জানো, যখন আমার এতদিনের চাওয়াটা মানে আস্তে আস্তে সত্যি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যখন আমার সব চাওয়াটা পূর্ণ হচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে সত্যি পূর্ণ হবে তো। আরে বাবা হ্যাঁ, সত্যি সত্যি সব পূর্ণ হবে। এতগুলো বছর তো একাই জীবনটা কাটিয়ে দিলাম। এবার সত্যি মনে হচ্ছে সঙ্গে কেউ থাকলে ভালো হয়। আর সেই সঙ্গে থাকার মানুষটা তুমি ছাড়া আর কে হতে পারে? আমি সত্যি বলছি, তোমার মতো ডেডিকেটেড লোক আমি খুব কম দেখেছি। কেউ কাউকে এত ভালোবাসতে পারে? এতগুলো বছর আমি তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি, এত কষ্ট দিয়েছি, তারপরেও কিন্তু একদিনের জন্য তুমি আমার দিক থেকে মুখ ফেরাওনি। আমি তো তোমাকে ভালোবেসেছি, তুমি কি আমায় ভালোবাসো? উত্তর দিলে না। এই সংশয়টা যেদিন মিটবে সেদিনই বরং বিয়েটা করা উচিত। না 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 না, এ কি? আমি 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 সেভাবে বলছি না, মানে আমি... কি বলো বলো, কি বলছো দেখো বলো। না মানে এই কথা তো ঠিক যে... কি ঠিক? আরে বাবা চুপ করে যাচ্ছ কেন? বলো, কি বলবে? না থাক। না থাক মানে থাকবে কেন? দেখো, যা যা কথা বলার সব কিন্তু বিয়ের আগে বলে না, সবটা শেষ করে দাও। বিয়ের পরে কিন্তু আমি একটা কথা শুনবো না। বলো বলো বলো, আরে বলো না দেখো। বলছিলাম যে কি? এ কথা তো ঠিক যে অনুজের প্রতি তোমার একটা দুর্বলতা আছে। ছিল। তা তুমি বলতে পারো আজ আর তোমার অনুজের প্রতি কোনো দুর্বলতা নেই? হ্যাঁ বলতে পারি। সেই দুর্বলতাটুকু স্মৃতির দুর্বলতা, আর কিছু না। সেজন্যই আমি এতগুলো দিন নিজেকে সময় দিয়েছি যুদাজিৎ। আমি কোনো হ্যাংওভার নিয়ে তোমার কাছে আসতে চাইনি।
যেদিন মন থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছি সেদিনই তোমাকে। যাকে তুমি একদিন ভালোবাসতে তাকে তুমি সম্পূর্ণ ভুলতে পেরেছো? তুমি বলতে পারো কি যে আজ আর তোমার তাকে নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই? আকাঙ্ক্ষা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে। একটা অনুভূতি ছিল, তীব্র অনুভূতি। অনুভূতিটাও আস্তে আস্তে ফিকে হয়েছে, আর যখন পুরোপুরি সবটা মিলিয়ে গেছে তখন সত্যি একেবারে মিলিয়ে যায়? হয়তো যায় না, একটা অনুভূতি নিশ্চয়ই আছে। হয়তো ও যদি কখনো বিপদে পড়ে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, ওর কাছে ছুটে যাব আমি। অন্য যে কোনো মানুষের ক্ষেত্রে এটা হতে পারে। তবে আমি এবার সত্যি চাই উনি এবার ওনার স্ত্রী, ওই ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে নিয়ে একটু সুখে সংসার করুক। উনিও কিন্তু অনেকদিন শান্তিতে থাকতে পারেননি। প্রত্যেকটা মানুষেরই জীবনে শান্তির প্রয়োজন। তবু তো ভালো আমি তোমার মতো একজনকে পেয়েছি যে আমাকে শান্তিতে রাখতে পারবে। আর আই এম নট শিওর ও নিজের জীবনে যাকে পেয়েছে সে ওকে শান্তিতে রাখতে পারবে কিনা। এই 6টা বছরে তো ওদের জীবনের কোথাও আমি ছিলাম না। বারবার ওরা নিজেরাই আমাকে ওদের জীবনের মধ্যে ঢুকিয়েছে। শুধু ওরা বলবো না, শিরিন দিতে এই তো শুনছিলাম ডিভোর্স দিতে চাইছে। এখানে এসে যেই আমাকে দেখেছে আবার নতুন করে সংসার করতে চাইছে। দেখো আমার মনে হয় অনুজ স্যারের একটা সুযোগ দেওয়া উচিত। শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখুক না। সবকিছু ভুলে গিয়ে যদি ভালোভাবে সুখে শান্তিতে সংসারটা করতে পারে। গুড্ডি, হ্যাঁ বলো। আমি সত্যি একদিন আমার সব আশা নির্মূল হয়ে গেছিল। আমি কখনো ভাবিনি, আমি ভেবেছিলাম তুমি আমার জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। তোমার নিজের ওপরে এটুকু ভরসা ছিল না? তুমি জানতে না যে একদিন না একদিন আমাকে তোমার কাছে ফিরতেই হবে? কি হলো বলো, তুমি জানতে না? তুমি আমাকে ঠিক বুঝেছিলে যুদাজিৎ, ঠিকই জানতে একদিন আমাকে তোমার কাছে হার মানতেই হবে। সত্যি আজ আমি তোমার কাছে হার মেনেছি। দেখো আর কোনো প্রশ্ন নয়, কোনো সংশয় নয়, আমি তোমার সঙ্গে বাকি জীবনটা শান্তিতে থাকতে চাই। আই প্রমিস। আর এতগুলো বছর পর যখন এই সিদ্ধান্তে আসতে পেরেছি, দেখো এই সিদ্ধান্ত নিতে কিন্তু আমার এতগুলো বছর লেগে গেছে। আমি মন থেকে তোমাকে বলছি, আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই। আর আজ যখন আমি সিদ্ধান্তটা নিয়েছি, আর কোনো পিছুটার নেই আমার মধ্যে। এটুকু ভরসা তুমি আমাকে করতে পারো। তাহলে সত্যি আমাদের বিয়েটা হচ্ছে? মনে তো হচ্ছে তাই। মানে মানে তুমি আমরা সত্যি একসঙ্গে থাকবো? হ্যাঁ, আমারও তো সেটাই মনে হচ্ছে যে তুমি আমরা সত্যি একসঙ্গে থাকবো। অবশ্য তুমি যদি থাকতে না চাও মানে সেটা আলাদা কথা, সেটা কিছু একদম বাজে কথা বলছো না। আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না। তাহলে তো ক্রস করছো কেন আমাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছ একটা মেয়ে লজ্জার মাথাকে সবার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলে এলো সে তোমাকে বিয়ে করতে চায়, আর তুমি তাকে এতগুলো প্রশ্ন করছো। আমার কাছে লজ্জা করে না? হ্যাঁ, হাজার হোক একটা মেয়ে তো আমি, একটা মেয়ে হয়ে নিজের ব্যাপারে এত দূর এগিয়ে গেলাম, আর বাকিটুকু যদি একটু না হেল্প করো, না বোঝো। আচ্ছা বাস আর কিছু বলতে হবে না। আমার আর কোনো প্রশ্ন নেই, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এই একটা মেয়ে, এই একটা মুখ, যে মুখটা আমাকে সারা জীবন ছুটিয়েছে, সারাটা জীবন। তবু আমি অন্য কারো দিকে তাকাইনি, কোনো মেয়ের দিকে তাকাইনি। কি করে তাকাতাম? এই মুখটা ছেড়ে আমি কোনোদিন কোথাও যেতেই পারতাম না। সেই জন্যই তো এই মুখটা তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেললো। এটা কি বুঝতে পারছো? আর কিন্তু অন্য কোথাও যাওয়ার রাস্তা খোলা থাকলো না, সবটা বন্ধ করে দিয়েছি আমি। আচ্ছা এবার আমাকে ছাড়ো, মানে দেখো আমার বাড়িতে অনেক স্টাফেরা আছে,
দেখে ফেললে খুব খারাপ একটা বিষয় হবে, প্লিজ এবার ছাড়ো। এই, না 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 আমি কেন আরে- না কেন ছাড়বো? আমি কেয়ার করি না, কে দেখছে না দেখছে আমার কিছু যায় আসে না। লজ্জা করে না? না ছি, না, ছাড়ো। লজ্জা করে না, আমার লজ্জা করে না। আমি সব লজ্জা বিসর্জন দিয়েছি। সারা জীবন অনেক লজ্জা, অনেক অনেক লজ্জা পুষে রেখেছি। আর নয় আচ্ছা এবার 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 কিন্তু আমার দমটা বন্ধ হয়ে যাবে, আমি মারাই যাবো দম আটকে, তখন তো আর বিয়েটা হবে না। ছাড়। কি হলো? দেখছি। কি দেখছো? দেখছি আজ থেকে এই মেয়েটা সম্পূর্ণ আমার হয়ে গেল। Good